তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তার উন্নত চিকিৎসায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়ছে। এ পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্য ও চীনের দুটি বিশেষজ্ঞ চিকিৎসক দল আজ বুধবার ঢাকায় পৌঁছাচ্ছেন। সকালে যুক্তরাজ্যের চিকিৎসক দল এবং সন্ধ্যায় চীনের বিশেষজ্ঞরা ঢাকায় আসার কথা রয়েছে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা সাইরুল কবির খান জানান, খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডকে আরও পূর্ণাঙ্গভাবে সহযোগিতা করতেই এই বিশেষজ্ঞ দলগুলোর আগমন। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. AZM জাহিদ হোসেনও একই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে যে জটিলতা চলছে তা মোকাবেলায় আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতামত অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। বিশেষ করে নিউমোনিয়া ও সংক্রমণজনিত জটিলতা তার অবস্থা আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে। গত 23 নভেম্বর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া। পরীক্ষার পর অবস্থা খারাপ হওয়ায় তাকে ভর্তি রাখা হয়। এরপর 27 নভেম্বর থেকে তিনি হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন। চিকিৎসকরা তাকে ভেন্টিলেশন সাপোর্টে রেখেছেন। সাবেক এই প্রধানমন্ত্রী নিউমোনিয়া আক্রান্ত হওয়ায় তার ফুসফুসে গুরুতর সংক্রমণ দেখা দিয়েছে। এছাড়া হৃদযন্ত্র সংক্রমণজনিত জটিলতা তৈরি হয়েছে, যা তার সার্বিক অবস্থাকে আরও বিপজ্জনক করে তুলেছে। তার বর্তমান অবস্থার উন্নতির আশায় বিএনপি চেয়ারপারসনের পরিবার ও দল দেশবাসীর কাছে দোয়া চেয়েছে। একই সঙ্গে দেশ বিদেশের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বার্তা পাঠাচ্ছেন। প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গন থেকেও শুভেচ্ছা বার্তা আসছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সুস্থতা কামনা করে পৃথক বার্তা পাঠিয়েছেন। এছাড়া জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও শুভেচ্ছা বার্তা দিয়েছেন। উল্লেখযোগ্য বিষয় হল, খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে গতকাল এভারকেয়ার হাসপাতালে যান দেশের 3 বাহিনীর প্রধান, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান। তারা চিকিৎসকদের সঙ্গে বিস্তারিত আলোচনাও করেন। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিদের এমন আগ্রহ ও উপস্থিতি তার চিকিৎসার গুরুত্ব এবং সামাজিক রাজনৈতিক প্রভাবকে আরও স্পষ্ট করে। এর আগে গত 7 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান বেগম খালেদা জিয়া। সেখানে চিকিৎসা শেষে 6 মে দেশে ফেরেন। দেশে ফেরে স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে নিয়মিতভাবে চিকিৎসা নিয়ে এলেও সাম্প্রতিক অবস্থার অবনতি তাকে আবার হাসপাতালে নিয়ে আসে। সার্বিকভাবে বলা যায়, দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত এই চিকিৎসা প্রক্রিয়া তার স্বাস্থ্যগত অবস্থাকে নতুন মাত্রায় উন্নত করতে পারে বলে আশা করা হচ্ছে। জাতির কাছে তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন, বরং দীর্ঘ ইতিহাসের অংশ। তাই তার সুস্থতার জন্য দেশবাসীর প্রত্যাশা স্বাভাবিকভাবেই প্রবল।